ওকে, আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ডাবল কলাম ক্যাশবুক সিরিজের এটা আমাদের থার্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম, ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে ক্যাশবুক কি, ক্যাশবুক কেন করব, ক্যাশবুক করাটা কেন দরকার, ক্যাশবুক করলে বেনিফিট কি হবে এবং কত প্রকারের ক্যাশবুক। ফার্স্ট ভিডিওতে আমরা এটা জেনেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা কি জেনেছিলাম, সিঙ্গেল কলাম ক্যাশবুক কি, সিঙ্গেল কলাম ক্যাশবুক কিভাবে করব, সিঙ্গেল কলাম ক্যাশবুকের ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম, অ্যান্ড ওর মেরিট কি, অ্যাডভান্টেজ কি, এইসব সম্পর্কে জেনেছিলাম। তো আজকে করব যেটা, সেটা হলো আমরা ডাবল কলাম ক্যাশবুক। আজকে করব ডাবল কলাম ক্যাশবুক আমাদের কত প্রকার বলেছিলাম? 4 প্রকার। 4 প্রকারের মধ্যে আজকে যেটা করব সেটা হলো ডাবল কলাম ক্যাশবুক। আশা করি এত লাস্ট দুটো ক্লাসে আমি বলেছি ক্যাশবুক কি, ক্যাশবুক কেন করব, তো আশা করি সেটা সবার ক্লিয়ার হয়ে গেছে। এইখানে যেটা দিয়েছে, ফার্স্ট দিয়েছে হোয়াট ইজ ডাবল কলাম ক্যাশবুক। ডাবল কলাম ক্যাশবুকটা কি? ডাবল কলাম ক্যাশবুক কিছুই না, যেটা আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুকে করেছিলাম, যেটা শুধু ক্যাশ কলাম দিয়ে, ওর সাথে আরও একটা কলাম অ্যাড হয়ে যাবে, সেটা হলো ব্যাংক কলাম। তাহলে কী কী কলাম আসবে? ক্যাশ কলাম আর ব্যাংক কলাম, এই দুটো কলাম দিয়ে আসবে। এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাশবুক ডাবল কলাম। ক্যাশবুক ডাবল কলামে আমার তাহলে কী কী আসবে? ক্যাশ অ্যান্ড ব্যাংক। সেকেন্ড কি, এই ডাবল কলাম ক্যাশবুকে আমরা যেরকম ক্যাশের অ্যাক্টিভিটিটাকেও রেকর্ড করছি, সেম অ্যাজ ইট ইজ ব্যাংকিং ট্রানজ্যাকশনসকেও আমি রেকর্ড করছি। এর ফলে কী হবে, আমার ক্যাশের ব্যালেন্সটা সম্পর্কেও আমি আপ টু ডেট থাকতে পারবো, অ্যান্ড ব্যাংকিং ট্রানজ্যাকশনসের সাথেও আমি আপ টু ডেট থাকবো। এবার বলবে যে স্যার ব্যাংকের এন্ট্রি তো ব্যাংক স্টেটমেন্ট থেকে পেয়ে যাবো, তো ব্যাংকের আলাদা করে এন্ট্রি কেন করতে যাবো? আমি বলবো এই কারণে করব, কারণ অনেক কিছু, যেমন ধরো ব্যাংকে কত টাকা থাকলো না থাকলো, আমরা যদি ব্যাংকের এন্ট্রি করে রাখি তাহলে আমরা দেখে বলে দিতে পারবো যে ব্যাংক ব্যালেন্স আমার কত টাকা কী আছে না আছে। বাট স্টেটমেন্ট আমি কোনো কারণে অনলাইন ডাউনলোড করতে পারলাম না, কি প্রিন্ট আউট করতে পারলাম না, বাট আমার এখন ব্যাংকে কত টাকা যায় ব্যালেন্স জানা দরকার। 100% বলবো স্যার এখন ডিজিটাল ব্যাংকিং হয়ে গেছে, ডিজিটাল নেট ব্যাংকিং আছে, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে, ওখান থেকে আমরা জেনে নিতে পারবো যে ব্যালেন্স কত। যেন ঠিক সাপোজ ধরো তোমার অনুমান আছে ব্যাংকে 10,000 টাকা থাকার কথা, আছে 5,000 টাকা। 5,000 টাকা কোথায় খরচা হলো তুমি তো বুঝতে পারছো না। এবার তোমার হাতের সামনে স্টেটমেন্টও নেই যে তুমি ওখানে দেখবে যে 5,000 টাকা এক্সট্রা ব্যাংক থেকে কোথায় বেরোলো। তুমি যদি ব্যাংক ট্রানজ্যাকশনটা যদি এন্ট্রি করে রাখতে, বা ব্যাংক ট্রানজ্যাকশন যদি এন্ট্রি করে রাখো, তাহলে তোমরা জানতে পারবে ওই 5,000 টাকাটা কোথায় ইউটিলাইজেশন হয়েছে, যেটা তুমি হিসাব পাচ্ছ না। এই কারণে আমরা ক্যাশবুকের ক্যাশ কলামে যেরকম এন্ট্রি করছি, অ্যাজ ইট ইজ ব্যাংকের কলামটাও এন্ট্রি করব। ফর দ্য ইয়ার এন্ডেড আমরা আমাদের ক্যাশবুকের ব্যাংক কলামের সাথে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটা আমরা ম্যাচ করতে পারবো, এবং ম্যাচ করিয়ে দেখতে পাবো কোথায় কি ব্যালেন্স কম আছে কি বেশি আছে। যদি ইকুয়াল থাকে তো গুড, যদি কম বেশি থাকে কোনটা এন্ট্রি হয়নি, কোনটা এন্ট্রি ডবল হয়েছে, তো এইসব জিনিসগুলো রেকটিফাই হবে। এই রেকটিফিকেশনের জিনিসটাকে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা তোমাদের 11 সেকেন্ড সেমিস্টারে আছে, এটা পার্ট অফ দ্য টপিক, পার্ট অফ দ্য চ্যাপ্টার আছে। বাট আজকে যেটা করবো সেটা হলো ক্যাশবুকের ব্যাংক কলাম। এখানে কি কি হবে, এখানে যেরকম ক্যাশ অ্যাক্টিভিটিটাও আমি যেমন রেকর্ড করতাম ডে টু ডে, সেরকম ব্যাংকের অ্যাক্টিভিটিটাও আমি রেকর্ড করব। এবার বলবে স্যার ব্যাংকের কি অ্যাক্টিভিটি আমি ডে টু ডে রেকর্ড করব? যেমন কোনো পার্টি তোমাকে ডাইরেক্ট পেমেন্ট করলো ব্যাংকে, সেটা তো তোমার তো ক্যাশে এলো না, সেটা তো তোমার ব্যাংকে এলো। আচ্ছা, তুমি কাউকে চেকে পেমেন্ট করলে, এটা তোমার কোথায় এলো? ব্যাংকে এলো, এটা তো ক্যাশে এলো না। তো এই সব কারণের জন্য তোমাকে কি করতে হবে? ব্যাংক বুকটাকেও রেকর্ড করতে হবে। কি বলেছে? হেল্পস ট্র্যাক ডিপোজিটস, উইথড্রলস অ্যান্ড ক্যাশ পেমেন্ট। কত টাকা ডিপোজিট করলাম অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে কত টাকা বেরোলো, পেমেন্টস কি করলাম, ক্যাশ পেমেন্ট, ব্যাংক পেমেন্ট, বোথ। এই সব কিছু ট্রানজ্যাকশনটাকে মেনটেন করার জন্য আমরা ডাবল কলাম ক্যাশবুক করি, যেখানে আমাদের ক্যাশ অ্যান্ড ব্যাংক কলাম দুটোই আমাদের থাকে। নেক্সট কি বলেছে? পারপাস অফ ডাবল কলাম ক্যাশবুক।
টু ম্যানেজ বোথ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স টুগেদার, ঠিক যেটা বললাম, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স দুটো একসাথে যাতে মেনটেন থাকে সেটার জন্য। ইউজফুল ফর বিজনেস উইথ ফ্রিকুয়েন্ট ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, যারা ব্যাংকের মাধ্যমে বিজনেসটা বেশি করে, এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস যারা করে, তারা তো সবসময় তো আর স্টেটমেন্ট ডাউনলোড করে তো দেখা সম্ভব নয়, এই এখন এটা গেল কোথায়, ওটা গেল কোথায়। তখন কি হয় না, যে পেমেন্টগুলো হচ্ছে সেই পেমেন্টগুলো আমি যদি সঙ্গে সঙ্গে যদি আমার ক্যাশবুকের ব্যাঙ্ক কলামে তুলে দিই, তাহলে আমি ট্রানজ্যাকশানেরগুলো কী পাবো, ট্রানজ্যাকশানগুলোর আমি রেকর্ডটাও ভালোভাবে পেয়ে যাবো। সেভস টাইম বাই কম্বাইনিং রেকর্ড ইন ওয়ান বুক। একটা বুকসের মধ্যে রেকর্ড হওয়াতে টাইমটা কী হলো, আমার সেভ হলো, যে আমার সব কিছু আলাদা আলাদাভাবে করতে হলো না। ক্যাশের একটা আলাদা লেজার, ব্যাংকের একটা আলাদা লেজার, যেটা আমরা লেজারে দেখেছিলাম, ক্যাশের একটা আলাদা লেজার, ব্যাংকের একটা আলাদা লেজার দেখেছিলাম, বাট সেটা এখানে আলাদা আলাদা করতে হচ্ছে না, একটাই লেজারের মধ্যে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, টাইমটা আমার বেঁচে যাচ্ছে, আমি সহজে দেখতেও পারছি যে ক্যাশে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, এগুলো সব কী আছে আমি ইজিলি দেখতে পারছি। দ্যাটস ওয়াই এটা খুব প্রেফারেবল। ফরম্যাট কী আছে, ফরম্যাট সেম একই আছে, চেঞ্জেস কিছু নেই, একই আছে, শুধু একটুখানি আপডেট, যেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি, সেম আগের মতোই ফরম্যাট থাকবে। এটা তোমাদের হয়ে গেল ডেটের কলাম, পার্টিকুলার, এলএফ, ক্যাশ, ব্যাংক, ডেট, পার্টিকুলার, এলএফ, এই হয়ে গেল পুরো ছক। এটা কি এসে গেল, এটা হলো আমার ডেট, এটা আমার হয়ে গেল পার্টিকুলার, এটা হলো লেজার ফোলিও নাম্বার, এটা হবে তোমার ক্যাশ, এটা হবে তোমার ব্যাংক, এটা ডেট, এটা পার্টিকুলার, লেজার ফোলিও, ক্যাশ, এটা কি হলো ব্যাংক। সেম অ্যাজ ইট ইজ, যা ফরম্যাট ছিল সেম একই ফরম্যাট থাকবে, শুধু বাড়ালো হচ্ছে ব্যাংক কলাম, ডেবিট সাইডে একটা ব্যাংক কলাম আর ক্রেডিট সাইডে ব্যাংক কলাম। যেরকম আমরা আগে দেখতাম ওপেনিং যেরকম লেখা হতো টু ব্যালেন্স বি/ডি, যদি ক্যাশের ওপেনিং থাকলো ক্যাশের, ব্যাংকের ওপেনিং থাকলো ব্যাংকের। এবার বাদ বাকি যা রিসিপ্ট যা আছে সেটা এইখানে চলে আসবে, আর ধরো যা পেমেন্ট একটা থাকলো সেটা আমার এদিকে চলে এলো। এইখানে একটা নতুন জিনিস আছে, কি কন্ট্রা এন্ট্রি। কি আছে, কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রিটা কি, যখন কোনো ট্রানজাকশান ক্যাশ আর ব্যাংক একসাথে হবে, কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংকও হতে পারে, অর আমি এখানে লিখছি জায়গা নেই বলে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এই সিনারিও যখনই ক্রিয়েট হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা যখনই ক্রিয়েট হবে, তখন সেটা আমার কী হয়ে যাবে, কন্ট্রা এন্ট্রি। এই দুটো সিনারিও কখন হতে পারে, যখন আমরা ব্যাংকে ক্যাশ ডিপোজিট করি বা ব্যাংক থেকে ক্যাশ যখন আমরা উইথড্রল করি। যখন আমরা ব্যাংকে ক্যাশ ডিপোজিট করি তখন আমাদের এই এন্ট্রিটা হয়, যখন ব্যাংক থেকে আমরা ক্যাশ উইথড্রল করি তখন আমাদের এই এন্ট্রিটা হয়। সাপোজ ধরো এই এন্ট্রিটা যদি হয়, ব্যাংক থেকে কী করছি ক্যাশ উইথড্রল করি, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে আমার অ্যামাউন্টটা বসবে, আর এদিকে কি বসবে, বাই ক্যাশ বলে ব্যাংকের ঘরে অ্যামাউন্টটা, সরি এইটা ক্যাশের ঘরে বসবে, এটা ব্যাংকের ঘরে বসবে। তাহলে একই ট্রানজ্যাকশন কী হলো, ক্যাশের ঘরেও পোস্টিং হলো, ব্যাংকের ঘরে পোস্টিং হলো, বাট
এই যে একসাথে যেটা হলো সেটাকে বলে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হলে লেজার ফোলিওতে এরকমভাবে সি লিখে দিতে হয় বোথ সাইডে, ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডে সি লিখে দিতে। বোঝা গেল জিনিসটা? তাহলে কি কন্ট্রা এন্ট্রি কি, যখন ক্যাশ আর ব্যাংক যখন আমার একসাথে রেকর্ডেড হবে তখন সেটাকে বলা হবে কন্ট্রা এন্ট্রি। এবং বোথ সাইডে আমাকে কি বলে মেনশন করে দিতে হবে, সি লেজার ফোলিওতে সি ডেবিট সাইডে অ্যান্ড ক্রেডিট সাইডে, বোথ সাইডে আমাকে কি করতে হবে, লেজার ফোলিও আমাকে মেনশন করে দিতে হবে। ফরম্যাট এই, আর কিছু আলাদা নেই, কিচ্ছু নেই, সেম অ্যাজ ইট ইজ। যেরকম যা টোটাল ছিল সেইটা টোটালটা এরকম টোটালটা একসাথে টানবে, টোটালটা যেরকম যা ছিল যেরকম করলে এখানে যেটা ক্লোজিংটা দাঁড়ালো বাই ব্যালেন্স সি বাই ডি, এটাকে তোমরা লিখে দিলে ব্যালেন্সিং ফিগার। আবার এই ব্যালেন্সটাকে পরের মান্থ এটা কি হয়ে যাবে, টু ব্যালেন্স বি বাই টি। বুঝে গেল? একই ফরম্যাট, আলাদা কিছু চেঞ্জেস নেই, জাস্ট শুধু ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডে একটা একটা করে ব্যাংক কলাম শুধু অ্যাড হয়েছে। ফর্মুলা অফ দ্য ব্যালেন্সিং একই ফর্মুলা, ওপেনিং ক্যাশ প্লাস ক্যাশ রিসিপ্ট মাইনাস ক্যাশ পেমেন্ট। ব্যাংকের ক্ষেত্রেও একই, ওপেনিং ব্যাংক ব্যাংক রিসিপ্ট মাইনাস ব্যাংক পেমেন্ট। যেরকম এই ফর্মুলাটা যেটা টোটাল কত টাকা ব্যাংকে ঢুকলো, ব্যাংক থেকে কত টাকা বেরোলো মাইনাস করলে সেটা আমার কী হবে, ক্লোজিং দাঁড়াবে। এটা বাই ব্যালেন্সিং ফিগার লিখে দিয়েছি ভুল করে, এটা ক্লোজিং হবে বাই ব্যালেন্স সি বাই ডি। ঠিক আছে, ফর্মুলা কি আছে, কি পয়েন্ট কি, যেটা অ্যাজ আগের মতো অলওয়েজ ডেবিট হোয়াট কামস ইন ক্যাশ অ্যান্ড ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট হোয়াট গোজ আউট। যেটা আসবে সেটা ডেবিট, যেটা বেরোবে সেটা ক্রেডিট। যেটা আসবে কামস ইন, যেটা কামস ইন সেটা ডেবিট, যেটা গোজ আউট সেটা ক্রেডিট। টু সেপারেট ব্যালেন্স ক্যালকুলেটর ফর ক্যাশ অ্যান্ড ব্যাংক, দুটো সেপারেট থাকবে ক্যাশ আর ব্যাংকের জন্য। এই যে এখানে যেটা দুটো সেপারেট, ক্যাশের জন্য একটা ব্যাংকের জন্য একটা, দুটো সেপারেট রাখলাম। লাস্ট কি বলেছে, এসেন্সিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং মডার্ন অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। মডার্ন অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং হয়। বোঝা গেল? এই হলো আমাদের ডাবল কলাম ক্যাশবুক। ডাবল কলাম ক্যাশবুকের মধ্যে মেন ইম্পর্টেন্ট টপিক হলো কন্ট্রা এন্ট্রি। এটা সবাই মনে রাখবে, ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি দিয়ে অঙ্ক দিতে পারে, কারণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক। বোঝা গেল? এই হলো আমাদের ডাবল কলাম ক্যাশবুক, এবং এটার সাথে আমাদের ক্যাশবুকের দুটো পোর্শন কমপ্লিট হলো। তো এই টপিক নিয়ে যাদের কোনো যদি কোয়েরি থেকে থাকে আমাকে জানাও, আমি তাদের কোয়েরিগুলো বাই কমেন্টে আমি সেগুলোকে রিজলভ করে দেবো। এবং এটা ছাড়া তোমরা যদি আদার্স কোনো টপিকের বলো যে স্যার আমাদের এই টপিকের একটা সেশন দিলে ভালো হতো বা এই টপিকে একটা লেকচার দিলে ভালো হতো, সেটা আমাকে জানাতে পারো। সেটার উপরেও আমি ক্লাসেস আমি আনবো। এবং তাছাড়াও যেরকম আমি চ্যাপ্টার ওয়াইজ কভার করছি সেরকম আমি কভার করতে থাকবো। ক্যাশবুক করছি, ক্যাশবুকের পর ট্রায়াল ব্যালেন্স করব, ট্রায়াল ব্যালেন্সের পর ডেপ্রিসিয়েশন করব, ডেপ্রিসিয়েশনের পর আমি বিআরএস করব, বিআরএস মিনস ব্যাঙ্কস রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তারপরে ফাইনাল অ্যাকাউন্ট করব, তারপর আমি এনপিও করব। এরকম করে করে তোমাদের 11 সেকেন্ড সেমিস্টারে যা যা সিলেবাস আছে সবকটা আমি কভার করব। ঠিক আছে? এবং এই ফর্মুলার উপরে বেসিস করে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। যার যেখানে অঙ্ক করতে গিয়ে যে পয়েন্টটা আটকাবে সেই পয়েন্টটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি সেটার সলিউশন কী হবে সেটা আমি করে দিয়ে দেবো। ঠিক আছে? চলো বাই, আজকের মতো এখানেই আমি শেষ করছি।